ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে দেখে নেবো একটা বেসিক আইডিয়া অ্যাবাউট জিরান্ড। ঠিক আছে, তো জিরান্ড নিয়ে তোমাদের মধ্যে একটা কোয়ারিজ থাকে বা তোমরা হয়তো বুঝতে পারো না এই নতুন শব্দ জিরান্ড এটা আবার কি, তো জিরান্ডের ইউজ কোথায় হয়, কিভাবে আমরা পরীক্ষার হলে ডিল করবো এই জিরান্ড দেখলে। তাই জন্য আজকের ক্লাসটা থাকছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্লাসে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে থাকছে জিরান্ডের নিয়ে একটা ছোট্ট ডিসকাশন, এবং এই ডিসকাশনের পরে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি কি কি ভাবে জিরান্ডের থেকে কোয়েশ্চেন আসতে পারে বা কিরকম কি পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে। তো সেই সমস্ত ডিসকাশনটা পরে আসছি, আগে দেখে নিই জিরান্ড জিনিসটা কি। ঠিক আছে, তো জিরান্ড দেখো, যদি খুব শর্টকাটে বলতে হয়, জিরান্ড হচ্ছে মেইন ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে তার সাথে যদি আমরা আইএনজি অ্যাড করি সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। তো মেইন ভার্ব মানে নিশ্চয়ই জানো যে যেটা দিয়ে সরাসরি কাজ করা বোঝানো হয়, যে ভার্বগুলো দিয়ে আমরা সরাসরি কাজ করা বোঝাই সেগুলোকে আমরা মেইন ভার্ব বলে থাকি। তো মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যদি আমরা আইএনজি ইউজ করি সেটাকে আমরা জিরান্ড বলবো। এবং জিরান্ড কিসের কাজ করে? জিরান্ড ইজ অ্যাজ আ নাউন। তো জিরান্ড কিন্তু নাউনের কাজ করে। এবার তোমরা বলতে পারো যে ম্যাডাম তাহলে নাউনের যদি কাজ করে থাকে তাহলে জিরান্ড কোথায় বসে? ইয়েস, তোমরা নিশ্চয়ই জানো নাউন কোথায় বসে বলো তো। নাউন হচ্ছে সেন্টেন্সের শুরুতে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে বসতে পারে, রাইট? অথবা সেন্টেন্সের শেষে ভার্বের অবজেক্ট হিসেবেও তো নাউন বসতে পারে তো একদম। তাহলে অবজেক্ট অথবা সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা নাউনকে বসাই। ঠিক একইভাবে জিরান্ডও কিন্তু সেন্টেন্সের শুরুতে নাউনের কাজ করতে পারে অথবা সেন্টেন্সের এন্ডে অবজেক্ট হিসেবেও কিন্তু নাউনের কাজ করতে পারে। তার মানে এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিরান্ড ইজ নাথিং বাট আর নাউন, অ্যাক্টিং লাইক আ নাউন, নাউনের মতো কাজ করবে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, সাবজেক্টের কাজ করতে পারে, অথবা সেন্টেন্সের এন্ডে বসে ভার্বের অবজেক্টেরও কাজ করতে পারে। বোঝা গেল? চলো এখানে দুটো এক্সাম্পল আমি দিয়েছি যেখানে দেখানো হচ্ছে সাবজেক্টের কাজ করছে। দেখো বলছে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এখানে দেখতে পাচ্ছ ইজটা হচ্ছে ভার্ব, রাইট? তো ভার্বের আগে কি বসেছে? সুইমিং বসেছে। এবার দেখো সুইমটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ভার্ব, তার সাথে আইএনজি অ্যাড করা, রাইট? তো মেইন ভার্বের সাথে যখনই আইএনজি অ্যাড করে দিচ্ছি এবং সেটা কোথায় বসেছে? ভার্বের আগে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে। এবার তোমরা আমাকে বলো ভার্বের আগে কে বসতে পারে? কে বসতে পারে ভার্বের আগে? ইয়েস, নাউন বসতে পারে, রাইট? তাই জন্য এই সুইমিংটা কিন্তু অ্যাক্টিং লাইক আ নাউন, এটা কিন্তু আর ভার্ব রয়েছে না, এটা কিন্তু আর ভার্বের কাজ করছে না। বোঝা গেল? তাহলে সুইমিংটা কিন্তু নাউনের কাজ করছে। কি করে বুঝলাম? কারণ এটা সেন্টেন্সের শুরুতে বসেছে, ভার্বের আগে বসেছে, সুতরাং এটা নাউনের কাজ করছে। এবং দেখতেই পাচ্ছ মেইন ভার্ব হচ্ছে সুইম, তার সাথে আইএনজি অ্যাড করা রয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো জিরান্ড। তাহলে জিরান্ড হয়ে যাচ্ছে সুইমিং, এবং জিরান্ডটা কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। তাহলে আমি আবার বললাম যে অবজেক্টেরও তো কাজ করতে পারে জিরান্ড, রাইট? তাহলে দেখো আরেকটা এক্সাম্পলে চলে আসছি, বলছে চিলড্রেন লাভ প্লেইং ক্রিকেট। এখানে দেখো চিলড্রেন হচ্ছে আমার সাবজেক্ট, লাভটা কি? মেইন ভার্ব, রাইট? তো এখানে প্লেইং ক্রিকেট দেখতে পাচ্ছি, প্লেইং ক্রিকেট হচ্ছে। তো লাভের উপরে কোয়েশ্চেন করো, চিলড্রেন লাভ হোয়াট? চিলড্রেন লাভ হোয়াট? দেখো আমরা হোয়াট অথবা হুম দিয়ে কাকে কোয়েশ্চেন করি? ভার্বকে কোয়েশ্চেন করি। কেন করি? কারণ আমরা অবজেক্ট খুঁজি, রাইট? অবজেক্টকে খোঁজার জন্যই কিন্তু আমরা ভার্বের উপর হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করি। তাহলে দেখো এখানে বলছে চিলড্রেন লাভ হোয়াট? চিলড্রেন কি করতে ভালোবাসে? না প্লেইং ক্রিকেট। তাহলে আনসার কি আসছে? প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট। তো এই যে প্লেইংটা, প্লেটা কি? প্লেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ভার্ব, এর সাথে আইএনজি, মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ এই প্লেইংটা কিসের কাজ করছে? এখানে অবজেক্টের কাজ করছে। আর অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে। তো প্লেইং ক্রিকেট ইটসেলফ ইজ আ নাউন এবং ওয়ার্কিং অ্যাজ জিরান্ড, এটা কিন্তু জিরান্ডেরও কাজ করছে। বোঝাতে পেরেছি আশা করছি। তাহলে জিরান্ডের ইউজ অ্যাকচুয়ালি কি, বা জিরান্ডকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করব, দেখে চিনবো কিভাবে, আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবারে আসছে জিরান্ড কিরকম প্রশ্ন আসতে পারে জিরান্ড থেকে। তো জিরান্ড থেকে কিন্তু আমাদের স্পট দা এরারেও কোয়েশ্চেন আসতে পারে, বা জিরান্ড থেকে কিন্তু একটা ফিলার্স এরও কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? অথবা আমি ক্লাস 11 এর কথা বলবো, 11 এও কিন্তু গ্রামারে জিরান্ড রয়েছে। তো জিরান্ডটা কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে, জিরান্ড থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। তো সব রকম দিক থেকে আমাদের রেডি থাকার জন্য ছিল আজকের এই ছোট্ট ডিসকাশন। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এরকমই কিছু ইম্পর্টেন্ট নোটস এবং কিছু ক্লাসেস জানতে গেলে আজই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো ডিসকাশন নিয়ে। থ্যাংক ইউ।